বৈষম্য বিরোধী আন্দোলন থেকে বাংলাদেশের নবযাত্রা, এবং এই যাত্রায় আমরা জানি একটা অস্থায়ী সরকার গঠন হয়েছে, যার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনার কাছে সবাই আবদার করতেছে, এবং আমরা জানি 5ই আগস্টের পর দল বেঁধে একই শিক্ষক থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা কর্মচারী এবং কি যৌনকর্মী সবাই দাবি দাওয়া জানাচ্ছে। তবে ব্যক্তিগতভাবে আমার একটা দাবি আপনার কাছে, আমি চাই শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত থাক। ছাত্র রাজনীতি ওইভাবে না, ছাত্র রাজনীতি সংসদীয় রাজনীতি থাকবে, ডিবেট থাকবে। এবং আর একটা বিষয়, এটা আমার অত্যন্ত মন থেকে চাওয়া, শিক্ষকরা যেন রাজনীতির সঙ্গে জড়িত না হয়। এই পথটা বন্ধ করতে হবে। শিক্ষকদের কাজ গবেষণা করা, শ্রেণীকক্ষে পাঠ দেয়া এবং ছাত্রদের বহির্বিশ্বকে চেনানো এবং বিষয়বস্তুর বাইরেও পৃথিবীকে চেনানো। শিক্ষকের কাজ রাজনীতি করা না। যখনই শিক্ষকরা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে যান, তাদের ছাত্ররা উদ্বুদ্ধ হন এবং শিক্ষকরা একটা মতাদর্শ তৈরি করেন একটা দলের হয়ে। সেটা শিক্ষাঙ্গনে অবশ্যই একটা ব্যারিয়ার হয়ে কাজ করে শিক্ষার চর্চায়। সুতরাং আমি চাইবো আপনার কাছে, আপনি যদি কোনো এই বাংলাদেশকে নতুন কিছু নাও দিয়ে থাকতে পারেন, আমার কোনো আফসোস থাকবে না। তবে আমার একটাই চাওয়া, প্রাণের দাবি, শিক্ষকরা যেন রাজনীতির সঙ্গে জড়িত না হন। কারণ শিক্ষকরা শিক্ষাগুরু যখন রাজনীতিতে অ্যাক্টিভ হয়, উনি ক্লাসে মনোযোগ দিতে পারেন না এবং ছাত্ররা দ্বিধায় বিভক্ত হয়। সুতরাং আমি চাইবো জাতি নতুন এই পথযাত্রায় অবশ্যই আপনি শিক্ষকদের রাজনীতিতে প্রবেশ নিষেধ করবেন। শিক্ষকরা যদি রাজনীতি করে, তাহলে শিক্ষকতা পেশায় স্থবা দিয়ে অথবা শিক্ষকতা শেষ করে পরবর্তী জীবনে উনি রাজনীতি করবেন। আর নতুন এই বাংলাদেশকে আপনি অনেক কিছু দিবেন, সেই সঙ্গে অবশ্যই শিক্ষকদের রাজনীতি বন্ধ করবেন। এটাই আমার চাওয়া। ধন্যবাদ সবাইকে।